আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন ঝাল ঝাল পটল ভাজি উপভোগ করা যাক। পটল ভাজি করার জন্য আমি এখানে পরিষ্কার করে পটল নিয়ে নিয়েছি। তারপরে একে একে হলুদ, মরিচ, লবণ এবং অল্প একটু সরিষার তেল দিয়ে পটল হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ভাজার জন্য। মশলাটা যত সুন্দর হয়ে গায়ে লেগে থাকবে ভাজাটা তত সুন্দর হবে। আর আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে লাগার জন্য। এখন কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে একে একে সাবধানতার সাথে পটলগুলো দিয়ে দেব। চুলার আগুনটা মাঝারি লোয়ে রেখে আস্তে আস্তে ভেজে নেব, যাতে একেবারে পুড়ে না যায়। এটা যত সুন্দর হয়ে বাদামি কালার হয়ে ভাজা হবে খেতে তত মজা হবে। পটল ভাজিটা আমার কাছে খুবই পছন্দ, তাই আমি পটল ভাজিটা মাঝে মধ্যে করে থাকি। আর আমি পটল ভাজি খোসা ফালাই না, কারণ খোসা ফেলে দিলে পটল ভাজিটা মচমচে হয় না এবং ভালোও লাগে না খেতে। ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। অপেক্ষা করব। ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দেব। দেখেন সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এক পাশ উল্টিয়ে দেব, যাতে অপর পাশও আস্তে আস্তে করে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা কালার হয়। যত সুন্দর হয়ে আস্তে আস্তে করে ভেজে নেব, সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও মজা হবে। পটলটা কিন্তু গরম ভাতের সাথে ভাজাটা বেশ ভালো লাগে। আমি ঠান্ডা ভাত দিয়েও খেতে পারি। যত ঝাল ঝাল হয় তত ভালো লাগে পটলটা খেতে। আমার ভাজা প্রায় শেষের দিকে। অপর পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে দেবো এবং আবার আরেকবার ঢাকনা দিয়ে দেবো, যাতে ওই পাশটা সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখেন আমার পটল ভাজা অলমোস্ট হয়ে গেছে। আমি পটল ভাজার সাথে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচও ভেজে নেব। যে কোনো ভাজার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ ভাজাটা আলাদা একটা ফ্লেভার যোগ করে এবং খেতে খুবই মজা লাগে। আশা করি এনজয় করছেন।